কথা বলেন, এখানে যেহেতু ব্যবসায়ীরা আছেন, পাটের ব্যবসায়ী বলেন, প্রত্যেকটা ব্যবসা আজ ধ্বংসের মধ্যে পতিত। যারা খালিশপুরে গেছেন দেখবেন যে কর্মচাঞ্চল্যে ভরপুর যে খালিশপুর ছিল সেটা আজ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। হাজার হাজার শ্রমিকরা চাকরিচ্যুত হয়ে কেউ এলাকা ছেড়ে চলে গেছেন, আর যারা আছেন তারা কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুরের কাজ করে। তাদের সন্তানেরা লেখাপড়া থেকে বঞ্চিত, মা বোনেরা চিকিৎসা থেকে বঞ্চিত। আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি এলাকাতে বলেছি এবং করার চেষ্টা করেছি যে প্রত্যেকটি সন্তান স্কুলে যেতে হবে। ভর্তি পরীক্ষার ফির অভাবে কোন ছাত্র কিংবা ছাত্রী স্কুলে যেতে পারবে না, এটা হতে পারে না। আমি ঘোষণা দিয়েছি এবং চেষ্টা করে যাচ্ছি সব বাচ্চাদের এই ভর্তি ফি আমি আমার পকেট থেকে দিয়ে দিয়েছি এবং বলেছি যে বই কেনার টাকা যার যার লাগবে এটাও আল্লাহ তাআলা যতক্ষণ আমাকে সামর্থ্য দিয়েছে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আমি দেখতে পেয়েছি যে অভাবে এবং মানসিক যন্ত্রণায় কিভাবে আমার এলাকার মানুষেরা মাদকের দিকে ধাবিত হচ্ছে। অনেক যুবক ভাইরা যারা পড়ালেখা শেষ করে চাকরি পাচ্ছেন না, অসহায় অবস্থায় তারা একটি চাকরির জন্য ঘুরতে ঘুরতে মানসিক যন্ত্রণায় একসময় তারা মাদকের দিকে ধাবিত হয়। আর সুকৌশলী মাদক ব্যবসায়ীরা, মাদক সিন্ডিকেটটা এই অপেক্ষায় বসে আছেন। আমরা চাচ্ছিলাম যে দ্রুততার সাথে একটি নির্বাচন হবে, আপনাদের ভোটে আপনাদের একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার জনগণের পক্ষে কাজ করবে, যে সরকার জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে মিলগুলো আছে এই মিলগুলো চালু করবে, যে সরকার আমাদের ছেলে মেয়েরা পড়ালেখা শেষ করে চাকরির অভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন তাদের চাকরির ব্যবস্থা করবে। এইরকম একটি জনবান্ধব সরকার আমরা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, সংগ্রাম করছি। আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় আমরা কাজ করছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠনে 31 দফা দিয়েছেন, রাষ্ট্র সংস্কারের 31 দফা। আপনার বক্তব্য